নমস্কার বন্ধুরা, আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি শাহি আলুর রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে আলুগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। তো এইভাবে আলুগুলোকে কেটে নিতে হবে, আর একটু বড় সাইজ করে আলুটাকে কাটতে হবে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। একটু নেড়ে চেড়ে নিলাম, ঢাকা দিয়ে দিচ্ছি, আর এটাকে সেদ্ধ করে নেব যাতে হাফ সেদ্ধ হয়। আর এইদিকে একটা মশলা রেডি করে নেব। এখানে 1 চামচ জিরে নিয়েছি, 1 চামচ 5 ফোড়ন, আর হাফ চামচ গোটা জোয়ান, আর এখানে আমি 2টো লবঙ্গ, 2টো এলাচ, আর অল্প একটু দারচিনি নিয়ে নিয়েছি। এবার চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না। তো আলুটা এরকম সেদ্ধই করতে হবে আমাকে, 50%, যাতে আলুটা সেদ্ধ হয়। দেখিয়ে দিচ্ছি যে শক্ত ভাবটা আছে। এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। এবার মশলাটাকে দিয়ে দিলাম, সমস্ত জিনিস দিয়ে একটু হালকাভাবে ভেজে নেব। একদম হালকা করে একটু ভেজে নেব। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এটাকে ঠান্ডা করে সাইডে নামিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল লাগবে না, একদমই অল্প একটু তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর এখানে আমি 1 চামচ কালো সরষে দিয়ে দিলাম ফোড়ন। সরষেটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে ফোড়নটা। এবার এর মধ্যে আমি 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে এই দুটোকে খুব সুন্দর করে মিশিয়ে দেব। এর মধ্যে একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার টমেটোটাকে দিয়ে খুব ভালো করে যাতে টমেটোটা গলে যায় ততক্ষণ অবধি একটু ভেজে নেব। আর মাঝে মাঝে নেড়ে নেব, তাহলে কিছুক্ষণের মধ্যে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যাবে। মশলার মধ্যে টমেটোটা খুব সুন্দরভাবে দেখুন মিশে গেছে। এবার এর মধ্যে যে মশলাটাকে ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়ো মশলাটা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে সঙ্গে মিশিয়ে নেব। অল্প একটু জল অ্যাড করব। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। আর 1 চামচ ভর্তি করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সেদ্ধ করে রাখা, মানে হাফ সেদ্ধ যেটা করেছিলাম আলুটা, সেটা দিয়ে দিচ্ছি। এবার মশলার সঙ্গে খুব ভালো করে মেশাতে থাকবো। এভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো, তাহলে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে আবারও। এই পর্যায়ে এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম। সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই অল্প একটু নুন অ্যাড করলাম। আর এইভাবে মাঝে মধ্যে নাড়তে থাকবো, আর ঢাকা দিয়ে দিই মশলাটা যাতে যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে চলে যায়, সেই জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে নাড়তে হবে, আর একদম শুকনো শুকনো হবে এই আলুর রেসিপিটা।
শুধু দেখুন, এটা প্রায় 10 থেকে 12 মিনিট ধরে আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আর আলুটাও কিন্তু খুব সুন্দর করে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে অল্প একটু জল আমি এখানে অ্যাড করব, একদমই অল্প। জলের পরিমাণটা দেখেই বুঝতে পারছেন কত কম পরিমাণ জল আমি ব্যবহার করলাম, একদমই 1 ফোঁটা জল ব্যবহার করেছি। এবার এটাকে ঢাকা দিয়ে আবারও 2 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। মানে গ্যাসটাকে কম রেখেই করে নিতে হবে। 2 মিনিট পর দেখুন আবার মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়েও খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল। আর রেসিপিটা শুরু করার আগে অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন। তো এই নাড়তে নাড়তে দেখুন খুব সুন্দর একটা কালারও চলে এসছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। এভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়তে থাকতে হবে। এরই মধ্যে আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর বেশ ঝরঝরে তরকারিটা রেডি হয়ে গেছে। এটা রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে, আবার লুচির সঙ্গেও খেতে কিন্তু ভালো লাগবে। চাইলে কচুরির সঙ্গেও এটা খেতে পারেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই শাহি আলুর রেসিপিটা একদম সহজভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখালাম। তো আজকের মতো এই পর্যন্ত, পরের আবার একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।